আলু দিয়ে মচমচে একটি নাস্তা তৈরি করে দেখাবো যা বাচ্চাদের কাছে অনেক প্রিয় হবে। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি 4টি আলু নিয়েছি, আলুগুলিকে এভাবে কেটে নিচ্ছি। কাটা খুবই সহজ। প্রথমে 4টা নিয়েছিলাম, তারপর আরও 2টি নিয়েছি, মাঝখানে কেটে নিয়েছি। ছোট বড় আলু নিতে পারবেন। এই যে এরকম কলি কলি সিস্টেম করে নিয়েছি। এটা যার যেমন দেখতে খেতে পছন্দ, এর চেয়ে পাতলা করতে পারবেন। মাঝখানে আরও একটি কেটে নিতে পারবেন। তো আমি এরকম গুলেও রাখছি, আবার মাঝখানে কেটে স্লাইস করে আরও পাতলাও করছি। দুটি পদ্ধতিতে নিব। আর বেশি চিকন হয়ে গেলে ভেঙেও যাবে, কোনো সমস্যা নেই, ভেঙে গেলেও বেজে খাওয়া যাবে। এই নাস্তাটি খেতে অসাধারণ স্বাদের। তবে আজকাল তেলের যেই দাম, এগুলি নাস্তা খেলে তেলের প্রয়োজন পড়ে বেশি। অল্প তেলে ভাজতে গেলে বেশি মচমচে করে নেওয়া যায় না। ডুবো তেলে ভাজলেই কিন্তু অনেক ভালো লাগে, সময় নিয়ে ভাজতে হয়। অল্প সময় নিয়ে ভাজলে হবে না, কাঁচা থেকে যাবে। সময় দীর্ঘক্ষণ নিয়ে ভাজতে হবে। এই কয়েকটা আলু আমার অনেকক্ষণ সময় লেগেছিল ভিতর পর্যন্ত হওয়ার জন্য। তবে এখানে টিপস আছে, প্রথম যখন আমি ভেজেছি সেটা ভালোভাবে মেলে নাই। পরে যেটা ভেজেছি চিন্তা করলাম কিছুক্ষণ রাখার পর খুব সুন্দর নরম হয়েছিল, তাড়াতাড়ি ভেজে নিয়েছিলাম। তো আমার টিপসগুলি ফলো করবেন এরকম মজার নাস্তা খেতে চাইলে। ভালোভাবে অবশ্যই পানি দিয়ে ধুয়ে কষটাকে আলাদা করে নিতে হবে। কষ থাকলে কালারটা একটু ভিন্ন রকম আসবে। আর কষটা ভালোভাবে যদি আপনি সরিয়ে নিতে পারেন কালারটা সুন্দর থাকবে। এখন চিংড়ি ফ্রাই করার জন্য যে প্যাকেট পাউডার সেটা নিয়ে নিচ্ছি। এটার মধ্যে সব কিছু দেওয়া থাকে, খাবার সোডা থেকে ধরে সব দেওয়া থাকে। এখন হচ্ছে আমি এখানে টেস্ট আরও বাড়ানোর জন্য লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। চিংড়ি ফ্রাইয়ের প্যাকেটের পাউডারটা দিয়ে আপনি যদি যে কোনো ফ্রাই করেন না কেন খেতে অসাধারণ স্বাদের হয়। আবার এরকম প্যাকেট যদি না থাকে তাহলে আপনি ময়দা বা আটার সঙ্গে মশলা অ্যাড করে বা চাউলের গুঁড়াও দিতে পারেন। চাউলের গুঁড়া দিলে মচমচে হবে। তবে এই প্যাকেটের পাউডারটা দিয়ে আপনি যদি খালি এরকম ভাজি করে খেতে পারেন, যে কোনো শুধু আলু না, যে কোনো জিনিস ভাজি করে খাবেন, দেখবেন খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। অনবরত নেড়ে ছেড়ে ঘন একটি পেস্টে পরিণত করে নিচ্ছি। আলু যখন দেবো এটা এমনিতেই পাতলা হয়ে যাবে, কারণ আলুর মধ্যে পানি লেগেছিল। তো এইভাবে মাখিয়ে অবশ্যই 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করবেন। আমি রাখি নাই, আমার হাতে সময় কম ছিল। তবে একটি খোলা যখন ভাজলাম পরে দেখলাম যে মেলে না, সেজন্য আমি আরও একটি খোলা কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেজেছি। সেটা আবার খুব সুন্দর ভিতর পর্যন্তই ছড়ে গিয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। অবশ্যই এভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে ভিতর পর্যন্ত আলুটা নরম হয়ে থাকবে আর মশলা আর পেস্টটা সুন্দর করে ঢুকবে। এখন ভাজার জন্য রান্নাঘরে চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। আহারে! তেলের যে দাম, এগুলি খেতে হলে অবশ্যই তেল প্রয়োজন। আর আমার সিলিন্ডারও বেশি গ্যাস খায়। তো যাদের হচ্ছে সাপ্লাই গ্যাস আছে তারা কিন্তু খুব সুন্দর অনায়াসেই আ ডিম পাওয়ারে দিয়ে স্লো পাওয়ারে দিয়ে আপনি ভেজে নিতে পারবেন। প্লিজ আমার কথায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু মজা করি মাঝে, মাঝে। আর কথা বলতে গেলে কথায় ভুল থাকবে, সেটাই স্বাভাবিক। এটা আপনাদেরকে মেনে নিতে হবে, বুঝে নিতে হবে, বলতে হবে। যেহেতু আমি একজন কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করি, বিভিন্ন ধরনের কথাও বলতে হয়। অনেকে আছে যে বেশি কথা বলে, আমার অন্য চ্যানেলে আসে কমেন্ট। এই চ্যানেলে এখনও আসে নাই, তবে আসতে পারে যেহেতু কথা বলা শুরু করে দিয়েছি। আমার কথা বলতে ভালো লাগে তাই বলি। আপনাদের যদি দেখতে ভালো না লাগে, বরাবরের মধ্যে বলি স্কিপ করে চলে যাবেন। আমি তাদের জন্য ভিডিও তৈরি করি যারা পছন্দ করে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে থাকেন। মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা উপর দিকেও চেঞ্জ হবে আবার ভিতর দিকেও অনেকটা নরম হবে। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। সাথে যদি হয় সস, মাথায় বাড়ি দিলেও কিন্তু কেউ ছাড়বে না এই খাবারটি।
দুঃখের সঙ্গে বলতে হয় আমার ফ্রিজে প্রচুর টমেটোর পিওর আছে, কিন্তু সস বানানোর সময় পাচ্ছি না। একদিন বানিয়ে ফেলবো 5 লিটার টমেটোর সস। অলরেডি 10 লিটার টমেটো সস আমার খাওয়া হয়ে গিয়েছে। শাহানা ব্লগ চ্যানেলে আছে টমেটো সস কীভাবে তৈরি করতে হয়। আপনারা চাইলে আমার শাহানা ব্লগ চ্যানেলটি ঘুরে আসতে পারেন। বিভিন্ন ধরনের রেসিপি আছে, টিপস আছে। প্রায় 1300+ ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এখন নতুন চ্যানেলে গডর মডর কিছু ভিডিও শেয়ার করছি। দেখা যাক, এই যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর খুব সুন্দর মেলেছে বা নরম হয়ে আছে, এটাকেও ভেজে নিব। অলরেডি প্রথম যে খোলাটা আমি ভেজে নিয়েছিলাম 6টায়, সেটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আর এখন যেগুলি মানে ভেজে নিচ্ছি ভিডিওর লাস্টে, খুব কাড়াকাড়ি ধৈর্য সহিত রেখেছি যে এটা আমি ভিডিওর লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য এটা আমাকে রাখতে হবে, না হয় আমার ছেলে খাবলা কুবলা খায় ফেলতে চায়, মেয়েও ঝগড়া লেগে গিয়েছে। আর আমারও খেতে মন চাই, কি করব বলেন, সাথে সাথে ভেজে গরম গরম খেলেই তো ভালো লাগে। যেহেতু দীর্ঘক্ষণ সময় নিয়ে বাঁচতে হয়, তাই এতটা ধৈর্য আসলে বাচ্চারাও ধরতে পারে না, আমরাও ধরতে পারি নাই। খেয়ে ফেলেছি একটা একটা করে। সর্বপ্রথম যেটা ভেজেছিলাম আর এখন যেটা ভেজে নিচ্ছি, সেটা খুব খুব কষ্টের সহিত ভেজে নিয়ে তারপর সমাপ্তি দিয়েছি, মাশাল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো আরও চিকন করে নেবেন। আমি মোটা মোটা করে নিয়েছি, অল্প তেলে ভেজেছি। আপনারা ডুবো তেলে ভেজে নেবেন। ডুবো তেলে ভাজলে কিন্তু অনেক অনেক মজার আর মচমচে তাড়াতাড়ি হয়ে যায়। আমার আবার তেল আছে ঘরে, প্রায় 10 লিটার মতো তেল আছে। আমরা যেহেতু সরকারি চাকরিজীবী, তো রেশন তো অবশ্যই থাকে। প্রায় অলরেডি 10 লিটার তেল থাকার পর আমি একটু কিপটামি করে অল্প তেলে ভেজে নিচ্ছি। কারণ বেশি তেলে ভাজবো, যে তেলটা থাকবে পোড়া তেলটা অন্য খাবারে দিলে গলা জ্বলবে। গ্যাস্ট্রিকের সমস্যা এমনিতেই আমরা সবারই প্রায় কম বেশি আছে। সেই জন্য তেলটা নষ্ট করতে চাচ্ছি না, আর কিছু করব না, সেজন্য অল্প তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো যেখানে যেখানে কম ছিল ব্যাটার দিয়ে নিচ্ছি, তাহলে মচমচে হবে, খেতে ভালো লাগবে। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, মাঝারি আছে আমি ভেজে নিচ্ছি। আজকে ভিডিওটি অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপও লাগতে পারে, কোনো ব্যাপার না। যাদের কাছে ভালো লাগবে তারাই শুধু কমেন্ট করবেন। কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। আর কয়েকটা আছে মাত্র। এটি ভাজা হয়ে গেলে কিন্তু আমি ফিনিশিং ভিডিওটা শেষ করে ফেলব। কয়েকটা ভেঙেও গিয়েছিল, চাপ দিয়ে আমি একটু মেলাইতে চাইছিলাম, ভেঙেও গিয়েছিল। তবে এই ছোটোগুলি কিন্তু খুব মজা লেগেছিল, ভালো হয়েছিল। তো ছোটো ছোটো করে রাখার চেষ্টা করবেন। এই যে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আমরা অনেক মজা করে খেয়েছি, অসাধারণ হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।